লাইফে হেরে যাওয়া মানে সব কিছু শেষ না। হেরে যাওয়া মানে তোমার হারা থেকে নতুন করে শেখা, নতুন করে বাঁচার উদ্যোগ তৈরি করা। তোমার হেরে গেছো যে এই নয় যে তুমি ব্যর্থ হয়ে গেছো, তুমি সব হারিয়ে ফেলছো। হেরে যাওয়া থেকে তোমার শিখতে হবে নতুন করে বাঁচার। একটা ছেলে বিজনেস করার পরে লাইফে সব কিছু গোয়ায়, সব কিছু হারিয়ে ফেলে। বিজনেস করার পরে তারপরে তার আর কিছু থাকে না, তার কাছে মনে হয় যে সে শেষ, আর কোনো উঠতে পারবে না, তার কাছে এখন আর কোনো কিছু নাই আত্মহত্যা ছাড়া। কারণ তার কাছে এখন কোনো কিছুরই মূল্য নেই। তো পরে ছেলে একটা ব্রিজ থেকে লাফ দিতে যায়, লাফ দিয়ে মরার জন্য আত্মহত্যা করতে যায়। পরে লাফ দেয়, লাফ দিলে নিচে কোনো রকমে একটা নৌকা ছিল, নৌকার পরে বেঁচে যায়। তারপর মাঝি বলে যে তুমি কি করতে চাচ্ছিল? বলতেছে যে আমি সব কিছু হারায় এখন আমি নিঃস্ব হয়ে গেছি, আমি এখন নিজেকে আত্মহত্যা করতে চাই, নিজেকে আর বাঁচিয়ে রাখতে চাই না। তারপরে মাঝি বলে তাহলে তুমি আত্মহত্যা করবা, চলো তোমার আত্মহত্যা করো, আমার সাথে একটু চলো। তারপরে ছেলেকে নিয়ে গেছে, ছেলেটা নিয়ে যাওয়ার পরে একটা লোকের সামনে গেছে, গিয়ে বেঁধেছে। লোকটা বলতেছে 2 কোটি, তারপর কিছুক্ষণ পরে বলতেছে 4 কোটি, তারপর 10 কোটি, 20 কোটি, এভাবে বলতেছে। তারপরে ছেলেটা মানে বাবা চোখে হয়ে পরে জিজ্ঞেস করলো যে আসলে 2 কোটি, 4 কোটি, 10 কোটি এগুলো বলতেছে, আসলে এর কারণ কি? তো পরে তোমার ওই মাঝিটা বলতেছে যে তোমার চোখগুলোর দাম বলছে 2 কোটি, তারপর তোমার কিডনিগুলোর কথা বলছি তখন বলছে 4 কোটি, তো এইভাবে তোমার দেহের কথা বলছে 20 কোটি বলছে। এখন তো তুমি মরে যাবা, মরে গেলে তো আর মনে করো তোমার এইগুলো দরকার নেই দেহ, তো তুমি মরে যাওয়াতে পারলো, আমার দিয়ে দাও, আমি তোমার এগুলো বিক্রি করে তোমার ফ্যামিলির 10 কোটি দিয়ে দেবো, বাকি 10 কোটি আমি নিজে রেখে দেবো। তো এইগুলো শোনার পরে ছেলেটা বলতেছে যে কি আমার দাম আসলে এত? পরে ছেলেটা বলতেছে হ্যাঁ আসলে এত। মাঝি বলতেছে আর কি। পরে বলতেছে তাহলে আমি আর মরবো না। তো মাঝি বলতেছে কেন? না তুমি না আত্মহত্যা করবা? না না আমি মরবো না। কেন? বলতেছে না আমার লাইফে কিছু করতে হইব। তো এই থেকে বুঝে মানে আমাদের কোনো কিছু মানে যে গিয়ে হারিয়ে গেছে, মানে ব্যর্থ হয়ে গেছি, এগুলো মানে শেষ না। এগুলো থেকে আমাদের শিক্ষা নিতে হইব যে লাইফে কিছু করতে হইব, নতুনভাবে বাঁচতে হইব, তৈরি করতে হবে কিছু। তোমার এইগুলো জীবনে বাঁচতে গেলে বাধা বিপত্তি কত আসবেই, এগুলো আমাদের প্রত্যাহার করে নতুন করে বাঁচার একটা সংগ্রাম। আমাদের জীবনটা একটা যুদ্ধ, এখানে আমরা মনে করো যুদ্ধ করে বাঁচতে হইব, বুঝছো? তো লাইফে যারা হেরে গেছো তারা কখন নিজেদের ব্যর্থ ভাববে না, তারা ভাববে যে তোমার এটা একটা শিক্ষা। হারা থেকে অনেক কিছু শিখেছে, অনেক গুণী মানুষেরা ধরো অনেকভাবে হেরে গেছে, তারপর তারা নতুন করে বাঁচার উদ্যোগ নিয়েছে বলে আজ অনেকেই দেখবে, অনেক গুণী মানুষ তারা এখন স্মরণীয় হয়ে রয়েছে। তো মনে করো তোমরা কখনো লাইফে হেরে গিয়ে এইভাবে ব্যর্থ চিন্তা ভাবনা করো, ভাববা যে নতুন করে